Good morning, little friends. How are you? I know that you are studying now, and I am here already with the self check portion of page number 113 of Wings Part 2 for class 3. Hi, friends. Please open page number 113. At first, we shall read the self-check portion, then we will try to answer the questions that are given or set for you in later part. Okay. Long time ago, an old man lived in a small village. Long time ago মানে অনেক সময় আগে an old man lived in a small village. একটি বৃদ্ধ মানুষ একটি ছোট্ট গ্রামে বাস করত। He was very poor. সে ছিল খুব গরিব। He believed it was all because of his fate. He believed মানে সে বিশ্বাস করত, বিলিভ মানে বিশ্বাস করা। It was all because of his fate. সে বিশ্বাস করত যে এই সমস্তর কারণ ছিল তার ভাগ্য, এই সমস্তর পিছনে ছিল তার ভাগ্য। ফেট মানে ভাগ্য। যে সে যে এত গরিব, সে মনে করতো যে অ্যাজ হি ওয়াজ ভেরি পোর, যে সে এত যে গরিব, হি ওয়াজ সো পোর, সো সে এই দোষটা কার ওপর দিত? সে এই দোষটা দিত তার ফেট বা ভাগ্যের ওপর, কারণ সে মনে করতো হি বিলিভড দ্যাট ইট ওয়াজ অল বিকজ অফ হিজ ফেট। Every day he went to the nearby canal to collect aquatic plants and fishes. Every day প্রত্যেক দিন he went to the nearby canal. সে প্রত্যেক দিন যেত, ক্যানাল মানে খাল, ঠিক আছে, যে যে গাছের বা কৃষি জমিতে যে জল দেওয়ার জন্য যে খাল হয়, দেখবে জল চলে যায় তার পাশ দিয়ে, সেই তার মধ্যে দিয়ে জল চলে যায়, খাল কাটা হয় কৃষি জমিতে জল দেওয়ার জন্য, সেচ খাল কাটা হয়, সেই সেচ খালকে ক্যানাল বলে। দেখো ক্যানাল দেখতেই পাচ্ছ, এটা ক্যানাল। তো এভরি ডে হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ক্যানাল, প্রত্যেক দিন সে যেত তার কাছাকাছি একটি সেচ খালের দিকে। টু কালেক্ট অ্যাকোয়াটিক প্ল্যান্টস, কী জন্য যেত? সংগ্রহ করার জন্য। কালেক্ট মানে সংগ্রহ করার জন্য। অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অ্যাকোয়াটিক মানে জলজ, তোমরা জানো, এর আগেও পড়েছো তোমরা। জলজ প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, অ্যান্ড ফিশেস এবং মাছ। এই মাছ এবং জলজ প্ল্যান্ট, অ্যাকোয়াটিক প্ল্যান্ট কালেকশনের জন্য, অর্থাৎ সংগ্রহ করার জন্য সে নিয়ার বাই ক্যানালে যেত, সে কাছাকাছি খালে যেত, সেচ খালে যেত। হি টুক গ্রেট রিস্ক টু ডু সো, সে খুব ঝুঁকি নিত। গুড রিস্ক মানে ঝুঁকি নেওয়া বা বিপদকে কাছে রাখা। তাই হি টুক গ্রেট রিস্ক, সে খুব বড় ঝুঁকি নিত। রিস্ক মানে ঝুঁকি। টু ডু সো, এই কাজ করার জন্য। হি এইমড টু সেল হিজ ডেইলি ক্যাচ অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট। হি এইমড, সে তার উদ্দেশ্য ছিল টু সেল হিজ ডেইলি ক্যাচ, তার রোজকার, ক্যাচ মানে যে জিনিসগুলো সে ধরেছে, ক্যাচ মানে সে যে ধরেছে যে জিনিসগুলো, টু সেল মানে বিক্রি করা, সেল হিজ ডেইলি ক্যাচ, তার রোজকার যে ধরা যে জিনিসগুলো, সেগুলো প্রত্যেক দিনকার ধরা জিনিসগুলো অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, সে এগুলোকে কাছাকাছি বাজারে বিক্রি করার তার লক্ষ্য ছিল। দিস ওয়াজ হিজ এম, তার এমটা কী ছিল? টু সেল হিজ ডেইলি ক্যাচ অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, প্রত্যেক দিনকার সে যা ধরতো সেগুলো কাছাকাছি বাজারে বিক্রি করার তার ইচ্ছা ছিল। দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রেড ফার অ্যান্ড নিয়ার, এই যে তার কঠোর পরিশ্রমের এই যে তার গল্প, দ্য স্টোরি মানে গল্প, হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ফার অ্যান্ড নিয়ার কাছাকাছি এবং দূরে সব জায়গাতেই ছড়িয়ে গিয়েছিল, তার মানে সর্বত্র ছড়িয়ে গিয়েছিল তার এই
কঠোর পরিশ্রমের কথাগুলো। দ্য কিং অ্যান্ড হিজ ইয়াং প্রিন্স ওভারহার্ড হিজ ডিডস। দ্য কিং, কিং মানে রাজা, অ্যান্ড হিজ ইয়াং প্রিন্স এবং তার যুবক রাজপুত্র, অর্থাৎ রাজার ছেলেকে রাজপুত্র বলা হয়, প্রিন্স। ওভারহার্ড মানে শুনেছিল, হিজ ডিডস তার এই কাজের কথা, তার এই কীর্তির কথা। দ্য ইয়াং প্রিন্স প্লিডেড হিজ ফাদার টু হেল্প দ্য পোর ম্যান। দ্য ইয়াং প্রিন্স, এই সেই যে যুবক রাজপুত্র ছিল, সে প্লিডেড হিজ ফাদার, তার বাবাকে বুঝিয়েছিল, প্লিডেড মানে তার বাবাকে বুঝিয়েছিল, টু হেল্প দ্য পোর ম্যান, ওই গরিব মানুষটিকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ। রাজাও ছিলেন যথেষ্ট বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এনাফ মানে যথেষ্ট। অ্যান্ড মেড এ প্ল্যান, এবং একটি পরিকল্পনা করলেন। হি হারিডলি পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স বাই দ্য ব্রিজ। হি হারিডলি মানে খুব দ্রুততার সঙ্গে, হারি মানে তাড়াতাড়ি, তাহলে হারিডলি অ্যাডভার্ব। হারিডলি পুট এ ব্যাগ অফ গোল্ড, এক বস্তা বা এক থলে গোল্ড কয়েন্স, সোনার কয়েন দেওয়া একটা ব্যাগ সে কোথায় রেখে দিল? ব্রিজে রেখে দিল। তাহলে রাজামশাই কী করলেন? রাজামশাই খুব তাড়াতাড়ি একটা সোনার কয়েন দেওয়া একটা ব্যাগ সেটা ব্রিজের উপর রেখে দিলেন। ব্রিজ মানে সেতু। হি হোপড দ্যাট দ্য পোর ম্যান উড সি দ্য ব্যাগ অ্যান্ড ইটস কন্টেন্টস অ্যান্ড টেক ইট উইথ হিম। হি হোপড, তিনি আশা করেছিলেন। হি বলতে রাজামশাই, হিটা এখানে কি? প্রোনাউন, তাই না? আর হোপড ভার্ব। কী ভার্ব বলো তো? রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? ইয়েস, ইউ আর রাইট। এটা কি? এটা রেগুলার ভার্ব, তাই না? দ্যাট দ্য পোর ম্যান, তিনি আশা করেছিলেন যে সেই দরিদ্র মানুষটি ওই ব্যাগ এবং তার ভেতরে থাকা কন্টেন্টস, মানে কোনো কিছুর ভেতরে থাকা কোনো বস্তু, ব্যাগ এবং তার কন্টেন্টস, ভেতরে থাকা কোনো বস্তু, সেটি তিনি দেখবেন অ্যান্ড টেক ইট উইথ হিম, সেটাকে তার সঙ্গে নিয়ে যাবে। দ্যাট মর্নিং হোয়েল কালেক্টিং ফুয়েল উড দ্য পোর ম্যান হার্ট হিজ লেফট আই। দ্যাট মর্নিং সেই সকালবেলায়, হোয়েল কালেক্টিং ফুয়েল উড, যখন হোয়েল কালেক্টিং মানে সংগ্রহ করা, ফুয়েল মানে জ্বালানি, উড জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করছিলেন, জ্বালানি কাঠ অর্থাৎ যা দিয়ে রান্না হবে সেই জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। দ্য পোর ম্যান হার্ট হিজ লেফট আই, তার লেফট মানে কি বলতো? লেফট হচ্ছে বাম, তাহলে বাম চোখ সে কি করে ফেললো? তার বাম চোখ সে হার্ট করে ফেললো মানে আহত করে ফেললো। হার্ট মানে আহত করা, উন্ড। হি কুড হার্ডলি ওপেন দ্য আই, সেই চোখটাকে খুলতেই পারছিল না, বা তার হার্ডলি ওপেন দ্য আই মানে খুব কষ্ট হচ্ছিল তার খুলতে, বা সে খুলতেই পারছিল না চোখটা। স্টিল হি ওয়েন্ট টু ওয়ার্ক, তবুও সে কাজ করতে গেল। দ্যাট ডে হি হ্যাড নাথিং টু সেল ইন দ্য মার্কেট, সেই দিন তার কাছে বিক্রি করার মতো কিছুই ছিল না বাজারে। অ্যান্ড দাস হি রিটার্ন হোম, এবং এইভাবে সে বাড়ি ফিরে এলো। দাস মানে এইভাবে, হি রিটার্ন হোম, রিটার্ন মানে ফিরে আসা, হোম বাড়ি ফিরে এলো, কারণ সে তো সেদিন তার চোখে লেগেছে এবং সে কিছু ধরতে পারেনি, তাই সেদিন সে বাড়ি ফিরে এলো। হি কুড সি নিয়ারলি নাথিং, সে কিছুই প্রায় দেখতে পাচ্ছিল না। নিয়ারলি নাথিং মানে কিছুই প্রায় দেখতে পাচ্ছিল না। অ্যান্ড দাস অলসো ফেল টু সি দ্য ফোল্ডেড ব্যাগ কেপ্ট বাই দ্য ব্রিজ, এবং সে দেখতেও পেল না সে ফোল্ডেড মানে ভাঁজ করা ব্যাগ মানে থলে, কেপ্ট বাই দ্য ব্রিজ যেটা কোথায় রাখা ছিল? যেটা ব্রিজের পাশে রাখা ছিল। বাই দ্য ব্রিজ মানে ব্রিজের পাশে রাখা ছিল। দ্য পোর ম্যান দেয়ারফোর রিমেইন্ড পোর অ্যাজ বিফোর, সেই গরিব মানুষটি তাই সে যেহেতু টাকার থলিটি দেখতে পেল না, তাই সে নিতেও পারলো না, তাই সে কী থেকে গেল? গরিবই থেকে গেল। দ্য পোর ম্যান দেয়ারফোর রিমেইন মানে থাকা, পোর অ্যাজ বিফোর আগের মতনই গরিব থেকে গেল। হিজ ফেট ডিড নট হেল্প হিম, তার ভাগ্য তাকে সাহায্য করলো না। ফেট মানে আগেই বলেছিলাম ভাগ্য। A few days later, the young prince heard the poor man's story of ill luck.
কিছুদিন পর, এ ফিউ ডেজ লেটার মানে কিছুদিন পর, ইয়াং প্রিন্স যুবক রাজপুত্র হার্ড দ্য পোর ম্যানস স্টোরি, হার্ড মানে শুনতে পাওয়া, সেই গরিব মানুষের স্টোরি অফ ইল্লাক, দুর্ভাগ্যের গল্প। ইল্লাক মানে মন্দভাগ্য বা দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের ব্যাড লাক যাকে আমরা বলি, তাই না? তাহলে এই গল্পটা শুনতে পেল। হি আন্ডারস্টুড দ্যাট এক্সটার্নাল হেল্প ক্যানট ব্রিং সাকসেস টু এনি ওয়ান। তিনি বুঝতে পারলেন, আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, তাহলে তিনি এটা কী বলতো, ইরেগুলার ভাব, তাই না? তাহলে তিনি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন দ্যাট এক্সটার্নাল হেল্প, যে বাইরের দিক থেকে হেল্প, এক্সটার্নাল মানে বাইরের দিক থেকে, আর ইন্টারনাল মানে ভেতরের দিক থেকে, যে এক্সটার্নাল হেল্প, বাইরের হেল্প, হেল্প মানে সাহায্য, ক্যানট ব্রিং সাকসেস টু এনি ওয়ান, কাউকে সফলতা এনে দিতে পারে না। ব্রিং মানে আনা, সাকসেস মানে সফলতা। তাহলে কাউকে বাইরে থেকে হেল্প কাউকে সফলতা এনে দিতে পারে না। হি বিকেম শিওর, তিনি কি হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন, দ্যাট ওয়ান ডে দিস হার্ড ওয়ার্কিং ম্যান, যে একদিন এই পরিশ্রমী মানুষটি উড গেট সাকসেস অন হিজ ওন, সে নিজেই সফলতা পাবে। সে কিসে সফলতা পাবে? নিজেই। অন হিজ ওন বলতে সে নিজেই সফলতা পাবে। ওকে, তাহলে আমরা একটা হার্ডওয়ার্কিং ম্যান এবং তার ফেট সম্পর্কে গল্প পড়লাম। এই গল্পতে আমরা কি জানলাম? গল্পতে আমরা জানলাম যে একটা গরিব মানুষ ছিল, সে কি করতো, রোজ সে যা একটা ক্যানালের কাছে গিয়ে যা পেত, জলজ প্রাণী, উদ্ভিদ, অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, ফিশেস, সে কী করতো, সেগুলোকে বাজারে গিয়ে সেল করতো বা বিক্রি করতো। তো একদিন সেই রাজা তার এই কঠোর পরিশ্রমের কথা জানতে পেরে রাজা রাজপুত্র তারা তাকে হেল্প করার কথা চিন্তা করেছিল, এবং রাজামশাই একটা ব্যাগ রেখে দিয়েছিল ব্রিজের পাশে। কিন্তু হঠাৎ সেদিন তার কী হয়ে যায়, এক চোখ আহত হয়ে যায়, অর্থাৎ সে এক চোখে দেখতে পায় না, তাই সে ব্যাগ দেখতে পায় না এবং সে গরিবই থেকে চাই। তাই এখান থেকে রাজপুত্র বা আমরা সবাই একটা অনুমান করতে পারি যে এক্সটার্নাল হেল্প কাউকে সফলতা এনে দিতে পারে না। কাউকে সফল হতে গেলে কি করতে হয়? কাউকে সফল হতে গেলে নিজেই নিজেকে চেষ্টা করতে হয়, নিজের পরিশ্রমই সফলতা এনে দেয়। এই হচ্ছে এই গল্প। ওকে, নাও অ্যাক্টিভিটি ওয়ানে কী আছে দেখো, প্রশ্ন আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য পোর ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল? কাছাকাছি যে ক্যানেলটা ছিল, সেচকাল ছিল, সেখান থেকে সেই পোর ম্যান, গরিব মানুষটি কী কী সংগ্রহ করতো? তোমরা নিশ্চয়ই জানো কী কী সংগ্রহ করতো। হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য পোর ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফুয়েলউড? যখন সে জ্বালানি কাঠ সংগ্রহ করেছিল তখন কি হয়েছিল সেই গরিব মানুষটার? হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য কিং? রাজার পরিকল্পনা কী ছিল? হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি? এই গল্প থেকে তুমি কি শিখতে পারলে? অ্যাক্টিভিটি 2, এখানে ট্রু, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা সেটাই কী করতে হবে, কারেক্ট অ্যান্সারের মাথায় কী দিতে হবে, রাইট দিতে হবে, তাই না? দ্য কিং পুট এ ব্যাগ অফ গোল্ড না সিলভার কয়েন্স অন দ্য ব্রিজ, ঠিক আছে। দ্য ম্যান অ্যাক্টেড লাইক লেম ব্লাইন্ড পারসন। দ্য কিং হ্যাড এ প্রিন্স না প্রিন্সেস। দ্য কিং ওয়াজ ফুলিশ না ইন্টেলিজেন্ট। দ্য পোর ম্যান বিলিভড ইন ফেট না হার্ডওয়ার্ক। হিজ লেফট রাইট হাই ওয়াজ স্ট্রাক। কোন চোখটা তার নষ্ট হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল? কালেক্টেড অ্যাকোয়াটিক প্ল্যান্টস ফ্রম সি সাইড, রিভার সাইড, সে কোথা থেকে এগুলো সংগ্রহ করতো? দ্য পোর ম্যান রিচড হোম উইথ কয়েন্স উইদাউট কয়েন্স, কয়েন নিয়ে বাড়ি গিয়েছিল না কয়েন ছাড়া বাড়ি গিয়েছিল? তাহলে পেজ নাম্বার 114 হলো, পেজ নাম্বার 115। এখানে হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ লার্নড। যে ওয়ার্ডগুলো তোমরা শিখেছো সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে বাক্য রচনা করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করতে হবে। এইখানে ম্যাচিং, ওকে, কলামের সঙ্গে কলাম বি ম্যাচিং। অ্যাক্টিভিটি 5-এ বলছে অপোজিট ওয়ার্ডের সঙ্গে অপোজিট ওয়ার্ড ম্যাচিং, ঠিক আছে। যেমন ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, তাহলে এখানে দেখো ফুলিশ মানে বোকা, তাহলে ওয়াইজের সঙ্গে ফুলিশ, এরকমভাবে সব কটা করতে হবে। অ্যাক্টিভিটি 6 কী বলছে? অ্যাক্টিভিটি 6, নাও মানে প্রেজেন্ট টেন্স আর দেন মানে পাস্ট টেন্স, তাহলে এর প্রেজেন্ট টেন্স লেখা থাকলে পাস্ট টেন্স লিখতে হবে, পাস্ট টেন্স লেখা থাকলে প্রেজেন্ট টেন্স লিখতে হবে। ওকে, অ্যাক্টিভিটি। আর এখানে কি বলেছে? এখানে বলেছে দেখো, ইউজ দ্য নাও, প্রেজেন্ট অ্যান্ড দেন ফর্ম অফ ডুইং ভার্বস ইউ গেট ইন দ্য চার্ট ইন অ্যাক্টিভিটি
6 to fill the blanks. অ্যাক্টিভিটি 6-এ আমরা যে ভাবগুলো পেয়েছি সেই ভাবগুলো দিয়ে এখানে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এগুলো পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। কেমন? আজকে তাহলে আমাদের পার্ট এইটুকুই, আমরা পরের দিন অন্য কোনো পার্ট নিয়ে আসবো। কেমন?